নমস্কার। গ্রাউন্ড पे बैठ जाओ ग्राउंड पे। আপনারা ভাবছেন হয়তো পড়াশোনা চাকরি বাকরির খবর ছেড়ে হঠাৎ কি খবর, কিন্তু আমার কাছে নাথিং অ্যাবাভ দ্য নেশন, নেশনের উপরে অন্য কিছু নেই। তাই আপাতত একটু হলেও আমাদের এই খবরগুলোকে নজর রাখতে হবে এবং যুদ্ধ পরিস্থিতি খুব ঘোরালো হচ্ছে সেদিকেও খেয়াল রাখতে হবে। এখন যে ফুটেজগুলো আমি আপনাদের দেখাচ্ছি, এটা TV9-এর একজন খুব খ্যাতনামা সাংবাদিক আদিত্য রাজকল, যিনি গ্রাউন্ড রিপোর্টিং করছেন, তার থেকেই এই ফুটেজগুলো পাওয়া। বর্তমানে ভারতের বিস্তীর্ণ এরিয়া জম্মু কাশ্মীর, পাঞ্জাবের আখনুর, পাঠানকোট কিন্তু আন্ডার অ্যাটাক রয়েছে পাকিস্তান কিন্তু সেখানে ড্রোন অ্যাটাক করছে। তার লাইভ ফুটেজ আমি আপনাদের দেখাচ্ছি ওনার থেকে নিয়ে, অবশ্যই যিনি গ্রাউন্ড রিপোর্টিং করছেন খুব বিখ্যাত সাংবাদিক আদিত্য রাজকলের থেকে নিয়ে। দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু পাকিস্তানি মিসাইল এবং ড্রোন অ্যাটাক আসছে, এবং এই যেগুলো আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভারতের যে ডিফেন্স সিস্টেম রয়েছে সেখান থেকে সেগুলোকে নিউট্রালাইজ করার চেষ্টা হচ্ছে, অর্থাৎ মানে মাটিতে পড়ার আগেই সেই মিসাইল হোক ড্রোন হোক সেগুলোকে কিন্তু ধ্বংস করার চেষ্টা চলছে এবং বর্তমানে অ্যাটাক চলছে। এবং ইন্ডিয়ান আর্মি প্রত্যেকটারই কিন্তু যোগ্য জবাব তারা কিন্তু দিচ্ছেন। আমি প্রত্যেকটা ফুটেজ আমি আপনাদের যেগুলো পাওয়া যাচ্ছে বর্তমানে সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এবং আলটিমেটলি মনে রাখতে হবে আমাদের ইন্ডিয়ান আর্মি থেকে শুরু করে মিনিস্টার অফ ডিফেন্সের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে সব কিছুই কোনো কিছুই যতক্ষণ না ডিফেন্সের তরফ থেকে আসে ততক্ষণ সেগুলোকে পুরোপুরি 100% ধরা যায় না। বাট হ্যাঁ, যিনি গ্রাউন্ড রিপোর্টিং করছেন তার থেকে পাওয়া, তাই আমি আপনাদের জানাচ্ছি। এবং আজকে অলরেডি মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে সারাদিন, আশা করি আপনারা সেগুলো প্রত্যেকে জানেন। সেখানে গতকাল রাত্রেও পাকিস্তান ভারতের বিস্তীর্ণ এরিয়া অনেকগুলো রাজ্যে, বিশেষ করে জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, বিভিন্ন রাজ্যে কিন্তু তারা অ্যাটাক করে এবং আলটিমেটলি ভারত কিন্তু প্রত্যেকটা অ্যাটাক নিউট্রালাইজ করে। ভারতের যে ডিফেন্স সিস্টেম S-400 রয়েছে, পৃথ্বী ডিফেন্স সিস্টেম রয়েছে, সেগুলো দিয়ে কিন্তু ভারত ওদের সমস্ত মিসাইল অ্যাটাক, ড্রোন অ্যাটাক নিউট্রালাইজ করে। এবং আলটিমেটলি তারপরে ভারত তার প্রত্যুত্তরে লাহোরে গিয়ে কিন্তু ওদের যে ডিফেন্স সিস্টেম, পাকিস্তানের যে ডিফেন্স সিস্টেম, যেটাকে অনেক ক্ষেত্রে S-400-এর কপি বলা হয়, যেটা চাইনিজ কপি S-400-এর HQ-9, সেটাকে কিন্তু লাহোরে গিয়ে ধ্বংস করে দিয়ে আসে। এটা কিন্তু আজকে হয়েছে। এবং তার সাথে সাথে ভারত কিন্তু প্রত্যেকটা জিনিস, আমি আরও কয়েকটা ফুটেজ আপনাদের আমি একটু দেখাই। এই ফুটেজগুলো সবগুলোই কিন্তু জম্মু কাশ্মীর, পাঞ্জাব, এই যে জায়গাগুলো আজকে ইভিনিংয়ে যেগুলো অ্যাটাক চলছে, কিছু ক্ষেত্রে নিউক্লিয়াস কমপ্লিট হয়ে গেছে, কিছু ক্ষেত্রে এখনও অ্যাটাক হতে চলছে, যেগুলো গ্রাউন্ড রিপোর্টিং থেকে জানা যাচ্ছে সেগুলোই ফুটেজগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এবং আলটিমেটলি ইন্ডিয়া কিন্তু HQ-9 যেটা পাকিস্তানের ডিফেন্স সিস্টেম ছিল, সেটা তার মধ্যে একটা অবশ্যই সেটা কিন্তু লাহোরের, এবং সেটা কিন্তু ইন্ডিয়ার ড্রোন হেরোইন ড্রোন, ইসরায়েলি মেড হেরোইন ড্রোন দিয়ে কিন্তু সেটা অলরেডি ইন্ডিয়া নিউট্রালাইজ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এবং আলটিমেটলি আজকের রাতটা খুব ভাইটাল মনে হচ্ছে। আজকের রাত এবং ইভিনিং থেকেই কিন্তু প্রতি আক্রমণ কিন্তু শুরু হয়ে গেছে। এবং আলটিমেটলি নিশ্চয়ই মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে এর পুরো ডিটেলস আসবে, ততক্ষণ আমাদের তার জন্য কিন্তু ওয়েট করতে হবে। এবং অবশ্যই আমাদের দেশের উপরে, আমাদের আর্মির উপরে সম্পূর্ণ আস্থা রয়েছে। তারা দেশবাসীর জন্য অতন্দ্র প্রহরী, তারা আছেন বলেই আমরা শান্তির নিদ্রা আমাদের থাকে। এবং অবশ্যই আমরা প্রত্যেকে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে, সমস্ত রাজনৈতিক ভেদাভেদ হতে পারে, ধর্মীয় ভেদাভেদ হতে পারে, যা কিছু হতে পারে, এখন সবার আগে নেশনের পাশে থাকা উচিত। নাথিং ইজ অ্যাবাভ দ্য নেশন। সেটা হতে পারে নিজের জীবন বা অন্য কিছু, কোনো কিছুই কিন্তু এখন নেশনের ওপরে নেই, সবার ওপরে নেশন। এবং অবশ্যই আমরা আলটিমেটলি একটা রোগ নেশন, একটা জঙ্গি নেশন পাকিস্তানকে কিন্তু তার উচিত শিক্ষা দিতে পারবে আমাদের আর্মি, সেই ভরসা আমাদের রয়েছে এবং সেটা চলছে। এবং আলটিমেটলি যত মিসাইল অ্যাটাক আসছে সেটা কিন্তু আমাদের আর্মি দক্ষতার সাথে, আমাদের ডিফেন্স সিস্টেমের সাহায্যে সেগুলো কিন্তু নিউট্রালাইজ করছে। তো এই হচ্ছে খবর। আপাতত চোখ রাখুন প্রত্যেকে এবং দেশের এই ক্রাইসিস সময়ের পাশে থাকুন। হয়তো যুদ্ধ ঘোষণা হয়নি, কিন্তু হয়তো যুদ্ধ না ঘোষণা হওয়া সত্ত্বেও কিন্তু যুদ্ধের পরিস্থিতি একদম দুই দেশই প্রতি আক্রমণে ব্যস্ত এই সময়। এবং আলটিমেটলি অবশ্যই যারা সত্যের পথে রয়েছে, সেটা হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ, যারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইটা করছে, তারাই কিন্তু অবশ্যই জয়ী হবে। এবং আলটিমেটলি পাকিস্তানকে তার উচিত শিক্ষা দেওয়া হবে এবং এই সন্ত্রাসবাদের যে বীজ সেটাকে সমূলে উপড়ে ফেলা হবে, এটা আমরা আশা করতেই পারি। ধন্যবাদ।